আবির যখন দেখে ওর এক্স ওয়াইফ মাটিতে পড়ে থাকা একটা চশমা খুঁজে পাচ্ছে না, তখন আবিরের সন্দেহ হয় কমাস আগে আবিরের চোখের দৃষ্টি ফেরানোর জন্য কর্নিয়া ডোনেট আর কেউ করেনি, সেটা ওর এক্স ওয়াইফ সুমি, যে ওকে খুব খারাপ অবস্থায় ছেড়ে দিয়েছিল। 6 মাস আগে আবিরের একটা গাড়ি অ্যাক্সিডেন্টে চোখের দৃষ্টি চলে যায়, আর সেই সময় সুমি ও জানতে পারে ওর ক্যান্সার, ও আর বেশি দিন বাঁচবে না। সুমি আবিরের উপর বোঝা হতে চায়নি, তাই ও আবিরের কাছ থেকে ডিভোর্স নিয়ে নেয়। আবির তো প্রথমে বিশ্বাস করতে পারছিল না সুমি ওকে ডিভোর্স দিতে চাইছে, কারণ ওরা দুজনকে খুব ভালোবাসতো। কিন্তু সুমি জানতো ও আর বেশি হলে 1 বছর বাঁচবে, তাই নির্দয়ীভাবে আবিরকে বলে, আমি আমার বাকি জীবনটা একটা অন্ধ মানুষের সাথে থাকতে চাই না। আবির সুমিকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু সুমিকে আটকাতে পারে না। কিছুদিন পর সুমি ডাক্তারের সাথে কথা বলে, ওর চোখের কর্নিয়া আবিরের চোখে লাগিয়ে দিতে বলে, আর এই ব্যাপারটা আবিরকে কিছু বলতে বারণ করে দেয়। আবির জানলে এটা কখনো হতে দিত না, তাই সুমি চেয়েছিল আবির ওর চোখে বেঁচে থাকুক। কিন্তু এই সব কিছু আবিরের প্রথম প্রেমিকা জানতে পারে। আবিরের প্রথম প্রেমিকা সবসময় আবিরকে পাওয়ার চেষ্টা করেছে, তাই এই সুযোগকে কাজে লাগিয়ে যখন আবিরের চোখ ভালো হয়ে যায়, তখন ওর সামনে গিয়ে অন্ধ সেজে গিয়ে বলে ওই আবিরকে কর্নিয়া ডোনেট করেছে। আবিরের কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরতে গেলে আবির দূরে সরিয়ে দিয়ে বলে, আমি সুমিকে ছাড়া আর কাউকে ভালোবাসি না, তাই তুমি এত কাছে এসো না। আবির বলে, তুমি আমার দৃষ্টি ফিরিয়েছ, তাই আমি তোমার খেয়াল রাখবো সারা জীবন, কিন্তু তোমাকে ভালোবাসতে পারবো না। আবির সুমিকে খুঁজতে খুঁজতে ওর বাড়িতে যায়। গিয়ে যে দৃশ্য দেখে তাতে ওর রক্ত গরম হয়ে যায়। সুমি একটা অন্য ছেলেকে জড়িয়ে দাঁড়িয়েছিল। আবির গিয়ে ছেলেটাকে গালে চড় মেরে সরিয়ে দেয়। তারপর সুমিকে বলে, তুমি এমন কেন করছো বলো? এখন তো আমার চোখের দৃষ্টি ফিরে এসেছে, এবার তো তুমি আমার সাথে থাকতে পারবে। সুমি রেগে বলে, তোমার সাথে থাকতে আমার আর ভালো লাগে না, তাই তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও। সুমি আসলে জানতো আবির আসবে ওকে নিতে, তাই এইসব নাটক করছিল। আবির সুমির মৃত্যুর শোক নিতে পারবে না। কিছুদিন পর সুমি আর আবির ডিভোর্সের জন্য কোর্টেতে পৌঁছায়। আবির সুমির দিকে তাকিয়ে দেখে পুরোটা সময় সুমি সানগ্লাস পরেছিল, এমনকি ডিভোর্সের পেপারটায় সিগনেচারও ভালো করে করতে পারেনি, যেন কিছুই দেখতে পাচ্ছে না সুমি। সুমি যখন সিগনেচার করে চলে যেতে যাচ্ছিল, তখন একটা চেয়ারের ধাক্কা খেয়ে পড়ে যাচ্ছিল। আবিরের যেটা দেখে সন্দেহ হয়, তাই চুপি চুপি সুমির পিছন করে। সুমি রাস্তা পার হবে বলে এগোতেই একটা ইলেকট্রিক স্কুটি ওর দিকে এগিয়ে আসে। আবির ওকে রাস্তা থেকে সরিয়ে নিয়ে আসে, না হলে সুমি ধাক্কা খেত। সুমির কালো সানগ্লাসটা নিচে পড়ে যায় এই সব কিছুতে। সুমি মাটিতে এমনভাবে চশমাটা খুঁজছিল যেন ও অন্ধ। তখনই সুমির একটা কাছের বন্ধু ওখানে চলে আসে আর সুমিকে সাহায্য করে। চশমাটা তুলে সুমিকে পরিয়ে দেয়। ওই সময় আবিরের প্রথম প্রেমিকা আবার মিথ্যে অন্ধ সেজে নাটক করতে করতে ওখানে এসে সুমিকে নাটক করে সুমির হাতটা ধরে বলে, তুমি প্লিজ আবিরকে ডিভোর্স দিও না, আবির তোমাকে খুব ভালোবাসে। কিন্তু সুমি ওর কোনো কথা না শুনে দূরে সরিয়ে দেয়। আবির ওর প্রথম প্রেমিকাকে ধরে নিয়ে বলে, সুমি তুমি এত নির্দয়ী হয়ে গিয়েছো, কিন্তু আমি আমার কর্তব্য করব। আমার প্রথম ভালোবাসাই আমাকে সত্যি ভালোবাসে, তাই ও নিজের চোখের কর্নিয়া আমায় দিয়েছে, তাই আমি ওকে বিয়ে করব। এই কথা শুনে সুমির বন্ধু তো অবাক হয়ে যায়। আবির কি ভাবছে ওকে কর্নিয়া ওর প্রথম প্রেমিকা দিয়েছে, তাই সত্যি কথাটা বলতে চায়। তখনই সুমি আটকে দেয় ওর বন্ধুকে। কিছুদিন পর আবির ওর প্রথম প্রেমিকাকে বিয়ে করে নেয়। ফুলশয্যার রাতে আবির অনেক নেশা করে বিছানায় শুয়ে পড়ে। তখনই সুমির বন্ধুর মেসেজ আসে যে চোখের কর্নিয়া সুমি ডোনেট করেছে, কিন্তু আবির তখন ঘুমিয়ে পড়েছিল। আবিরের প্রথম প্রেমিকা মানে আবির এখন যাকে বিয়ে করেছে, সে দেখে মেসেজটা ডিলিট করে দেয়। পরের দিন সুমি ডাক্তারের কাছে চেক আপ করতে গিয়ে জানতে পারে ও 2 মাসের প্রেগনেন্ট, কিন্তু ও এইসব কথা আবিরকে আর বলেনি। এখন বলেও লাভ নেই, আবির এখন বিবাহিত, আর সুমিও কতদিন বাঁচবে ঠিক নেই। আবিরও ওর চোখের মান্থলি চেক আপ করতে যায় ওই নার্সিংহোমে। তখনই একটা ডাক্তারের কাছে জানতে পারে
ওকে যে চোখের কর্নিয়া ডোনেট করেছে সে ক্যান্সারের পেশেন্ট আর তার নাম সুমি। আবির বুঝতে পারছিল না কি করে ক্ষমা চাইবে সুমির কাছে। আজকের গল্পটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করো। এই রকমই শর্ট স্টোরি পেতে অবশ্যই গল্পবাড়ি অডিও ভয়েস চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো।